হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে। টাইমলেস হওয়ার জন্যে মনে রাখবেন, আমার ভিডিওগুলো কিন্তু টাইমলেস। যখনই আপনার সামনে আসবে আপনি এখান থেকে কিন্তু কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। 7/7 পোর্টালে দেখে নেবো আপনার পার্সনের মনে কি চলছে, তার কারেন্ট এনার্জিটা কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। কারোর ওপর ক্রাশ থাকলে তার কথাও ভাবতে পারেন। আমার রিডিং কিন্তু সকলের জন্য। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। The Hierophant, Ten of Pentacles, the Sun, Justice, Queen of Pentacles, Knight of Wands, বৃষভ রাশি, বৃষভ কন্যা মকর রাশি, লিব্রা তুলা রাশি, বৃশ্চিক ও ধনু রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। বার্থডেট হতে পারে 5, 10, 28, 1, 9, 18, 27, 19, 9, 8 এইগুলো। বার্থ মান্থ হতে পারে মে, জানুয়ারি, অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, মার্চ, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। নেম ইনিশিয়াল যদি বলি CIS, GF, TM, NP, R এগুলো বেশি দেখা যাচ্ছে, কিন্তু রিডিং সকলের জন্যই হয়। আপনার পার্সনের মধ্যে ইগো আছে এবং এখন আপাতত উনি নিজের কথাটাই ভাবছেন। ভীষণ একটা সেলফিশ অ্যাটিটিউড দেখা যাচ্ছে। বেশিরভাগের ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারিড, নিজের ঘর পরিবার, নিজের সামাজিক একটা প্রতিপত্তি, এই ব্যাপারগুলো নিয়ে ভীষণ ভাবছেন। কেরিয়ারিস্টিক, কেরিয়ার নিয়ে ভাবনা। এখানে দেখা যাচ্ছে যে কোনো না কোনো লিগ্যাল ম্যাটারে উনি ফেসেছেন। কোনো কেস হয়তো ওনার জীবনে চলছে, সেখানে সেটা দ্রুত নিষ্পত্তি করতে চান। আপনার সাথে রিলেশনশিপে এসেছেন, সেটাও তার ইগোর থেকেই দেখা যাচ্ছে। নিজের ইগো স্যাটিসফাইড করবার জন্যই উনি রিলেশনশিপে জড়ান। ওনার কতটা ভ্যালু আছে, ওনাকে কতটা কে প্রায়োরিটি দেন, কারণ নিজের মধ্যে অনেক অহংকার আছে সেটা দেখা যাচ্ছে। ভীষণ স্ট্রং পার্সোনালিটি। কাউকে সেইভাবে যে ভ্যালু দেবেন সেটা নয়। ফাইন্যান্সিয়াল কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের হয়তো ডিভোর্সের কেস চলছে, সেটাও দেখা যাচ্ছে। নিজের ফ্যামিলিকে উনি মিস করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার সাথে রিলেশনশিপে এসেছিলেন নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য। এখানে বেবি ইনভলভমেন্টও রয়েছে। যদি ম্যারিড কাপেল থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের বেবির ক্ষেত্রে যদি প্ল্যানিং করেন সেটা হয়তো সাকসেস হয়েছে। ম্যারিড কাপেলদের মধ্যেও কোনো না কোনো সমস্যা হয়েছে, সেটা কিন্তু আপনার পার্সনের অতিরিক্ত ইগোর থেকে অনেক বেশি ডমিনেট করা, উনাকেই সবসময় মানতে হবে, উনার কথা শুনে চলতে হবে, এই ব্যাপারটা রয়েছে। এবং খুব ঝগড়া করতে ভালোবাসে, মানে কথা কাটাকাটি প্রচুর হয়। নিজের মত প্রতিষ্ঠা করবার জন্য উনি জান প্রাণ লড়িয়ে দিতে রাজি আছেন, সেটাও দেখা যাচ্ছে। ওয়ারিয়ার, নিজের ইগো স্যাটিসফাইড করবার জন্যই আপনার সাথে রিলেশনশিপে এসছেন। যারা কমিটেড রিলেশনশিপে নেই সেক্ষেত্রে আমি বলবো আপনার পার্টনার কিন্তু আপনার সাথে আপনাকে কমিটমেন্ট দিতে চান, কিন্তু সেটা নির্ভর করবে যে আপনি কতটা ওনার মনের মতো হয়ে চলছেন সেটার উপরে। আপনাকে উনি যাচাই করবেন, পরখ করবেন, তারপর আপনাকে কমিটমেন্ট দেবেন। এদিকে দেখুন, আপনি যে ওনাকে অতটা পাত্তা দেন না, এই ব্যাপারটা ওনাকে কিন্তু যথেষ্ট ভাবায়। এই ব্যাপারটা নিয়ে উনি চিন্তিত। মনের মধ্যে
তার একটা ফিলিংস রয়েছে এটাই যে আপনাকে নিয়ে, যদি কমিটেড রিলেশনশিপে না থাকেন, আপনাকে নিয়ে ফিউচার প্ল্যানিংটা করার ইচ্ছে, কিন্তু আপনি কতটা উনার মানে অনেক দূরের ভাবনা চিন্তা করেন, অনেক দূরের ভাবে এটাই যে আপনি কতটা উপযুক্ত হয়ে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আপনি কতটা ওনার কথা শুনে চলবেন, এই ব্যাপারগুলো ওনাকে না অনেক ভাবায়। আপনার পার্টনার অনেক বেশি ভাবুক। কারো কারো বাড়িতে হয়তো পেটস রয়েছেন সাদা রঙের, সেটাও দেখা যাচ্ছে। যাদের যাদের বাড়িতে পেটস আছে তারা অবশ্যই বলবেন। আপনার পার্টনার হচ্ছে সকলকে নিয়ে থাকাতেই বিশ্বাসী, ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন। নিজের ইগো স্যাটিসফাইড করবার জন্য আপনার সাথে রিলেশনশিপে এসেছেন এবং খুব সেটাকে চাপা রাখা, ঢাকা দিয়ে রাখেন। সেই রিলেশনশিপকে এক্সপ্রেস করবে, সকলের সামনে বলবেন, সেসব নয়। তবে হ্যাঁ, নিজে কোনো লিগ্যাল ম্যাটারে ফেসেছেন এবং কোনো না কোনো কারণে আপনার ওপর দিয়ে তার একটা সফট মাইন্ড তৈরি হয়েছে এবং ওনার মনে হচ্ছে যে না, আপনার সাথে যথেষ্ট অন্যায় করা হয়েছে, আপনাকে জাস্টিস দিতে চান। যদি সেপারেশনে থাকেন আপনার পার্সন, আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান, সেটাই দেখা যাচ্ছে। অবশ্যই এই এসেই গেল সেপারেশনের কার্ড। আপনার পার্টনারের এত ইগো, এত প্রভাব প্রতিপত্তি, এত কন্ট্রোলিং নেচার অনেকেই সহ্য করতে পারেনি বলেই সেপারেশনে চলে গেছেন, সেটাই দেখা যাচ্ছে। এই ব্যাপারটার জন্যই উনি আপনার সাথে আপনাকে জাস্টিস দিতে চান এবং এটাই ভাবছেন যে আপনি হয়তো নিজের জীবনে অন্য কাউকে পেয়ে গেছেন। ওনার ইগো হার্টও হচ্ছে আপনাকে নিয়ে, কারণ অনেক বেশি বেশি ভাবে, ওভার থিঙ্কিংয়ের এনার্জি, যে আপনি কাউকে পেয়ে গেছেন, আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন। যদি ম্যারিড কাপল এখানে কেউ থাকেন, সেক্ষেত্রেও বলবো আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যাই হোক, সেখানে দেখা যাচ্ছে তিনি কিন্তু আপনাকে, আপনার আচার আচরণ নিয়ে, আপনার অভিব্যক্তি নিয়ে, মানে আপনি যেভাবে নিজেকে শো করছেন সেই ব্যাপারগুলো নিয়ে খুব চিন্তিত। ওনার মনে হচ্ছে আপনি ওনার জীবনে আর ফিরতে চান না, ওনার প্রতি আপনার আগ্রহ সব হারিয়ে গেছে। অথচ উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং একটা করতে চান, কারণ উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন এবং আপনাকে নিয়ে ফিউচার ড্রিমটা কিন্তু উনি দেখেন। আপনার জন্য যথেষ্ট অ্যাডভাইসও নিচ্ছেন। ওনার মতো ইগোয়েস্টিক পার্সন কারোর না কারোর দ্বারস্থ হয়েছে, সেটা দেখা যাচ্ছে। যে এই সম্পর্কের পরিণতিটা কি হবে, এই ব্যাপারটা নিয়ে উনি জানতে চাইছেন। আপনাকে এবার ভ্যালু করতে চান। ওনার জীবনে এমন কেউ রয়েছে যেখানে উনি ফেঁসে গিয়েছিলেন, কিন্তু এখন আপনার জন্য উনি ভাবছেন আপনি নিজের মধ্যে কোনো পজিটিভ চেঞ্জ করেছেন, যেটা দেখে উনি আরও বেশি প্রভাবিত হচ্ছেন এবং ওনার হঠাৎ করে মনে হচ্ছে যে না, আপনাকে জাস্টিস দিতে হবে। আমার ভিউয়ার্সরা নিজের মধ্যে এমন কিছু পজিটিভ চেঞ্জ করেছেন যে চেঞ্জটাকে দেখে আপনার পার্টনার একেবারে প্রভাবিত হয়ে গেছে। এখন ওনার মনে হচ্ছে ওনার জীবনে আপনাকে ফিরে পেতে হবে এবং বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে উনি ম্যারিড পার্সন, কিন্তু নিজের ইগো স্যাটিসফাইড করবার জন্য আপনার সাথে রিলেশনশিপে এসেছেন। আপনি যখন সেটা জানতে পেরেছেন, আপনি সেপারেশনে চলে গেছেন। স্বাভাবিকভাবে আপনি যদি আনম্যারিড হন, কেন আপনি ম্যারিড পার্সনের সাথে থাকবেন সেখানে যদি ফিউচার না থাকে? আর উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, আপনার জন্য যে ফ্যামিলি ছেড়ে বেরোবেন সেটা নয়। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ওনার ডিভোর্স কেসও হয়তো চলছে, কিন্তু সেটা চলছে, সেটার এখনো কোনো নিষ্পত্তি হয়নি। আর আপনি হয়তো সেই কবে কি হবে সেই ব্যাপারটা নিয়েও বসে থাকতে হয়তো চাইছেন না। আপনি নিজের জীবনে ফোকাসড হয়েছেন এবং এই রকমভাবে একটা ইনসিকিউর লাইফ আপনার মনে হচ্ছে মেনটেন করার থেকে নিজের জীবনে এগিয়ে যাওয়া ভালো। আপনি নতুন কোনো কোর্স শিখেছেন এবং সেটা অ্যাপ্লাই করেছেন। আপনি প্রফেশনাল হতে পারেন, আপনি হিলার হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনি ট্যারো কার্ড রিডারও হতে পারেন। দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা, আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ তো হয়েছে, যেটা আপনার পার্সনকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে এবং ওনাকে মানে ভেতর থেকে ওনার ইনার মাইন্ড বলছে যে না, এই রিলেশনশিপটা নিয়ে তুমি খাটো, এই রিলেশনশিপটাকে নিজের জীবনে নিয়ে আসো। এখন উনি নিজের অন্তরের কথা শুনছেন, সেটাই দেখা যাচ্ছে। ওনার মধ্যে পজিটিভ একটা চেঞ্জ হয়েছে, নিজের চিন্তাভাবনা চেঞ্জ করেছেন। যে মানুষটা আপনাকে পাত্তা দিত না, এখন সেই মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে, শুধুমাত্র আপনার মধ্যে পজিটিভিটি গ্রো হয়েছে বলে। যারা যারা পজিটিভ ভাইবসে আছে তারা কিন্তু পার্টনারের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করবেন, সেটাই দেখা যাচ্ছে। আর কি চান উনি দেখা যাক।
কারেন্ট এনার্জিতে। সেভেন অফ ওয়ান্ডস। উনি কেন আপনাকে কমিটমেন্ট দিতে পারেননি, কেন আপনাকে ইগনোর করেছেন, সেই কথাগুলোও বলতে চান। নিজেকে প্রোটেক্ট করতে চান এবং আপনার প্রশ্নের উত্তর দিতে চান। যে মানুষটা আপনাকে পাত্তাই দিত না আপনি প্রশ্ন করবেন কি, সেই মানুষটার আপনার প্রশ্নের উত্তর দিতে চান। দেখুন, সময়ের ব্যাপার, সময় মানুষকে অনেক কাবু করে দেয়। যখন আপনি স্ট্রং হয়ে গেছে তখন আপনার পার্টনার এখন আপনাকেই চাই, এই ব্যাপারটাই হয়েছে। নিজের ইগো, কারণ আমি তো প্রথমেই বলেছি ইগো স্যাটিসফাই করতে উনি ভালোবাসেন। এখন সেই ইগো স্যাটিসফাইড হচ্ছে না, তা সেই ইগো স্যাটিসফাইড করবার জন্য উনি অনেক মাথা নোয়াবেন আপনার কাছে, সব কিছু ক্ল্যারিফিকেশন দিতে রাজি। কেন দেরি হয়েছে, কেন আপনাকে ইগনোর করেছে, এমনকি উনি অনেক বেশি বুদ্ধিমানও দেখা যাচ্ছে বা বুদ্ধিমতী, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। কথায় কথায় নিজেকে প্রোটেক্টও করবেন উনি। সিচুয়েশন হয়তো ঘুরিয়েও দিতে পারেন, সব কিছু আপনার দিকেই ঠেলে দেবেন, নিজের ঘাড়ে কিছু নেবেন না, সেটাও হতে পারে। যেটাই হোক না কেন, ওনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, আপনার সাথে কমিউনিকেশন করবারই খুব দৃঢ় ইচ্ছা। এবং যদি আপনার পার্সন ম্যারিড না হয়, আপনাকে নিয়েই তার ফিউচার প্ল্যানিং রয়েছে। তবে হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে যে আপনি কতটা ওনার কথায় উঠবেন আর বসবেন সেটার উপরে, আর সেটা নিয়ে ওনার মনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে। যদি উনি ম্যারিড পার্সন না হয় তাহলে কিন্তু বলবো আপনাকে কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এটাই বড় অবস্ট্রাকলস দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কে। কারণ আপনি কতটা ওনার কথায় উঠবেন বসবেন, আপনি কতটা ওনার কন্ট্রোলটাকে মেনে নেবেন সেটার উপরে, সেটা আপনাকে পরখ করবেন, যাচাই করবেন। যদি সেটাতে ওনার পরীক্ষায় যদি আপনি উতরে যান তাহলে কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখবো, কারণ আপনার পার্সন আপনাকে কিন্তু পরীক্ষায় বসাবেন, সেটাই দেখা যাচ্ছে এখানে ওনার এনার্জিতে। আপনার পরীক্ষা নেবেন, এদিকে আপনি নিজেকে কত স্ট্রং করে ফেলেছেন। কার্ড রিডিং হচ্ছে এটাই, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। উনি আপনাকে নরম ভেবেছেন, হ্যাঁ আপনাকে জাস্টিস দিতে চাইছেন, আর আপনি জাজমেন্ট চান। দেখুন কে কাকে প্রভাবিত করবেন, আপনার পাওয়ার ওনার থেকে অনেক বেশি হয়ে গেছে। উনি আপনাকে কন্ট্রোল করবেন, আপনি ওনাকে কন্ট্রোল করবেন। সুতরাং এখানে কতটা যে উনার প্ল্যান সাকসেস হবে সেটা দেখাই যাচ্ছে। আপনার মনে হচ্ছে চুলোই যাক, যথেষ্ট হয়েছে। নিজের মনের মধ্যে অনেক রাগ আছে, কিন্তু প্যাশনও আছে। উনি যদি নিজের মাথা নত করেন, আপনি যাচাই করবেন সেটা, কারণ সেটা ওনার ট্রিকও হতে পারে, ছলও হতে পারে। আপনি সেটাকে যাচাই করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার কাছে এই রিলেশনশিপটা মৃত, এখানে বারবার এইটাই এসছে আপনার ভাইবসে, আপনি এই রিলেশনশিপটাকে কবরে পাঠিয়ে দিয়েছেন। আমার ভিউয়ার্সরা নতুন কোনো জব পেয়েছেন, সেটা মেডিকেল প্রফেশনে হতে পারে, কিংবা কোনো জনমানব কল্যাণ সম কোনো একটা জবে আপনি রয়েছেন যেখানে আপনাকে পাবলিক ডিলিংস করতে হয়। আপনি হিলার হতে পারেন, দেখা যাচ্ছে নিজের জীবনে আপনি ক্ল্যারিটি চান এবং আপনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি হয়েছে, নিজেকে অনেক স্ট্রং করেছেন। একেবারে কিং বা কুইংয়ের মতনই এখন আপনার আচরণ, এক ভীষণ স্ট্রং হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ভাই কিং আর কুইংয়ের এসছে ভাই, বুঝতে পারছেন যে নিজেকে খুব স্ট্রং করে ফেলেছেন। এইরকম পার্টনার এসে আপনাকে প্রভাবিত করবে ন, আপনি নিজের জীবনে এই রিলেশনশিপটাকে কবরেই পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে আপনি সেটাকেই রেখে দিতে চান। যদি উনার কথা আপনার মনে হচ্ছে উনি আপনার পরীক্ষা নেবেন, আপনি উনার পরীক্ষা নেওয়ার জন্য বসে আছেন। খুব ভালো সিচুয়েশনে আছে আমার ভিউয়ার্সরা, কারেন্ট এনার্জি খুব ভালো। আপনার হার্ট ব্রেক তো উনিই করেছেন, এই সম্বন্ধে আপনার যথেষ্ট জ্ঞান লাভ হয়ে গেছে। এখন আপনি নিজের অরাকে প্রোটেক্ট করছেন, ভীষণ ভালো এসছে এনার্জি। আমার ভিউয়ার্সরা নিজের অরাকে প্রোটেক্ট করছেন, নিজের চারপাশে আপনি একটা অদৃশ্য বাউন্ডারি লাইন টেনেছেন। আপনাকে এসে উনি প্রভাবিত করবেন, আপনার পরীক্ষা নিয়ে চলে যাবেন, একদম নয়। আপনি নিজের আত্মসম্মানটাকে এবার বুঝতে পেরেছেন এবং নিজের আত্মসম্মানটাকে প্রোটেক্ট করছেন। খুব ভালো এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা। যাদের সাথে এই কারেন্ট এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন কমেন্টস করে। এখানে দেখাই যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা খুব স্ট্রং হয়ে গেছে, খুব স্ট্রং মেন্টালিটির হয়ে গেছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেবো আমি।
10 of Pentacles, Knight of Swords। ডিভাইন কিন্তু বলছে আপনি যেটা উইশ করেছেন হ্যাপি ফ্যামিলি লাইফ, সেটা আপনি খুব শিগগির পেতে চলেছেন, খুব শিগগিরই সেটা হবে। তবে আপনার কাছে এমন কোনো প্রস্তাবও আসতে পারে যেটা কিন্তু মিথ্যে হবে। এবার দেখুন আপনার পার্সনও আপনার কাছে আসছেন প্রস্তাব নিয়ে, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে। যদি ভুল সিদ্ধান্ত নেন দেখা যাচ্ছে সেই রিলেশনশিপে আবার অন অফ সিচুয়েশনও তৈরি হতে পারে। এছাড়াও বলবো নর্মাল লাইফে একটু সাবধানে সব কিছু দামি জিনিস ব্যবহার করবেন। আপনার সাথে কোনো চিটিং হতে পারে সেটাও দেখা যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেও ভালোভাবে ভাবনা চিন্তা করে নিন। ডিভাইনের গাইডেন্স খুব পজিটিভ আছে। যাদের সাথে রিডিংয়ের এনার্জি ম্যাচ হয়েছে তারা রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।